যে কোনো দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে পারে, অপপ্রচার করতে পারে। আপনার একটা কথা আমি ভালো ফিল করছি, আপনি খুব সংক্ষিপ্ত আকারে বলছেন যে বাংলাদেশ কাদের কাছ থেকে কি আমদানি করবে বা রপ্তানি করবে এটা বাংলাদেশের ব্যাপার। এখন ভারত যদি এ ব্যাপারে অপপ্রচার চালায় সেটা ভারতের অপপ্রচার, এটা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না। আজকের যে বিষয়টাকে আমি টেনেছি যে আমাদের নিজেদের ভিতরে বিভক্তি ছড়ানো, এখন এই বিভক্তিটা দূর করার জন্য আপনার কি মনে হয় ভারতীয় প্রোপাগান্ডা, অপপ্রচার বা এসব কিছু থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা উচিত? আর এটা থেকে দূরে রাখার জন্য আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন ইসলাম সাহেব? সর্বপ্রথমে আমাদের যে প্রচার মাধ্যমগুলি আছে এই মাধ্যমগুলির উপরে কড়া নির্দেশ থাকতে হবে, তারা যেন ভিন দেশের অপপ্রচারগুলি আমাদের দেশে প্রচার করা না হয়। যদি প্রচার করা হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওকে, নিরুনিরা এবং ইসলাম সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময়ের শেষ প্রান্তে। আমি নিরুনিরা আপনাকে 10 সেকেন্ড সময় দেব, আপনি যদি আজকে শোয়ে আপনার সমগ্র কথাগুলোকে আপনি যদি সামারাইজ করেন। নিরুনিরা। জি, থ্যাংক ইউ জেকব ভাই আমাকে সময় দেওয়ার জন্য। তা আমি সর্বপ্রথম বলবো যে বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে সে সংবিধানটাকে পরিবর্তন করতে হবে। আমি সংযোজনের কথাও বলবো না আর বিয়োজনের কথাও বলবো না, একদম ডাইরেক্ট পরিবর্তনের কথা বলবো যে এটা 5ই আগস্টকে সামনে রেখে এটাকে পরিবর্তন করা হোক এবং বর্তমান আমাদের যে সমন্বয়কের প্রধান যিনি আছেন তাকে মানে পুরো দায়িত্ব দেওয়া হোক। এখানে এখন বাংলাদেশ আমাদের যেভাবে চলতেছে এভাবে চলতে পারে না, তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হোক এই 5ই আগস্টকে সামনে রেখে। এটা গেল। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশে যে অপপ্রচারগুলো হচ্ছে পার্শ্ববর্তী দেশ দ্বারা, এই অপপ্রচারগুলো যেসব মিডিয়া বাংলাদেশে প্রচার করতেছে সেসব মিডিয়াকে বন্ধ করা হোক। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে বাংলাদেশের যে এই অপপ্রচারটা আজকে একদিনে চলে আসেনি। আমার একটা মানে বাস্তব অভিজ্ঞতা আমি দেশে থাকাকালীন সেটা থেকে বলবো যে ভারতে আমাদের কোনো প্রোডাক্ট যেতে পারে না। ভারতে আমাদের কোনো প্রোডাক্ট যেতে হলে 200% ট্যাক্স দিতে হতো, আর ভারত থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসলে সেটার কোনো ট্যাক্স দিতে হতো না। সেটা এয়ারপোর্ট থেকে হোক আর বর্ডার ক্রস করে হোক এমনিতেই চলে আসতো। যে এই বিষয়গুলো হয়তোবা আমাদের বর্তমান সরকার এটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি বিধায় আজকে এত প্রোপাগান্ডা পরিমাণ বেড়ে গেছে। আর আমরা কোন দেশ থেকে কি আনবো না আনবো সেটা একদম নিতান্তই বাংলাদেশের ব্যাপার। আরেকটা কথা ইতিহাস থেকে নেওয়া বলে দিতে চাই, সেটা যে ভারতকে বাংলাদেশের এইভাবেই দেখতে হবে যে আমাদের দাদারা যখন বাংলাদেশের প্রশংসা করবে তখন মনে করতে হবে বাংলাদেশকে বাঁশ দিচ্ছে, শুধু এক না পুরো বাঁশের ঝাড় বাংলাদেশের জন্য পাঠিয়ে দিচ্ছে। আর যখন দেখা যাবে যে বদনাম করতেছে তখন বাংলাদেশ নিশ্চয়ই ভালো কোনো কাজ করতেছে যেটা তাদের স্বার্থে ব্যাঘাত ঘটছে, এটা বুঝে নিতে হবে। আর সবকিছু আমি আমাদের দেশের সর্বদলীয় সব নেতাদের উদ্দেশ্যে বলবো যে আজকে যদি আমাদের বাংলাদেশ থাকে আপনারা সবাই থাকবেন, আর আজকে যদি আমাদের বাংলাদেশ সঠিকভাবে দাঁড়াতে না পারে তাইলে আপনারা কেউই ভালো থাকবেন না এবং আমরাও ভালো থাকবো না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা